আমাদের জীবনে সুন্দর একটা দিনে তোমাদের সাক্ষী রেখে আজকের ব্লগটা আমি শুরু করছি। আশা করছি তোমাদের সেই ব্লগটি ভালো লাগবে। সুপ্রভাত সুপ্রিয় দর্শক, এপি শেয়ার হলে আবার তোমাদের স্বাগত জানাচ্ছি। সকাল সকাল আগের দিনে বাসন টাসন মেজে নিলাম, আর দিয়ে এসে আয়ুষের জন্য ভাত উঠিয়ে দিল। আর আমি এখানে আয়ুষকে সকাল সকাল শরীরচর্চা করাচ্ছি, কারণ শরীরচর্চা মানুষের জীবনের একটা অঙ্গ হওয়ার প্রয়োজন, যেটা আমাদের ভবিষ্যতের জীবনটাকে আরো সুন্দর করে গড়ে তুলবে। তো আয়ুষ এখানে রেডি হচ্ছে। আরে করি নাই, আমি তোমাকে দেখাই নাই। ও क्या पहना है आयुष, क्या पहना है? वो चड्डी पड्डी पहन लिया। देखी तो बॉडी मैन, ओ बॉडी मैन देखी যে অলস ব্যায়াম, অল্প দুইটা ব্যায়াম করতে যে অবস্থা। তো আমার ছোট ইয়ে কোথায়? বলু উঠা, আমার বলুটা, তুমি চুয়ে চুয়ে কি করো বাবা? বলি বাবালে তোকে চুমু দেই। কানবে। তো টিফিন শেষ না, টিফিন আছে, ডালিয়ে ঢালিয়ে আছে ঘরের মধ্যে। তো ওগুলো আয়ুষ খাবে না, ওকে নিত্য নতুন টিফিন লাগে। তো কি দিব, ফ্রুট আর কেক নিয়ে আসি না। তো চলো, ও কান্না করে না। না না, এই চুমোটা দেওয়াটা বোধহয় গন্ডগোল হয়ে গেল। হ্যাঁ ওই চুমু দেওয়াটা বোধহয় গন্ডগোল হয়ে গেল। তুই আবার কি করতে গেলি? পারবি না। শোনা, আমার বোচো বাচ্চা, আমার চোনা বাচ্চা, আমার চোনা বাচ্চা, আমার চোনা বাচ্চা। ও লোলো, চোনা বাচ্চা, চোনা বাচ্চা, চোনা বাচ্চা আমার। ও গোদো আমার ওদা বাচ্চা, ও চোনা বাচ্চা আমার। তো চলো এখন যাচ্ছি একটু বাজারের দিকে। তো এখন আপনার তাড়াতাড়ি আয়ুষের জন্য টিফিনে একটা কেক নিয়ে আসবো। তো পরে দেখা আছে। স্কুলের টাইমও টাইম হয়ে গেছে, টাইম 8টা পার হয়ে গেছে। তো 8:30টার মধ্যেই তাকে স্কুলে দিয়ে আসতে লাগে আর কি। তো চলো তাড়াতাড়ি একটু কেকটা নিয়ে আসবো। ব্র্যান্ড আগারোর এই তাওয়াটি ম্যাটেরিয়াল অ্যালুমিনিয়াম আয়রন। এর বিশেষ বৈশিষ্ট্য ননস্টিক, ইন্ডাকশন অ্যান্ড স্টোভ টপ কম্প্যাটিবল, কালার ব্ল্যাক, অ্যান্ড এটার ক্যাপাসিটি 2.25 লিটার্স, এবং এটি গ্যাস, ইন্ডাকশান সব কিছুতেই ব্যবহার করা যাবে। এই তাওয়াটা ব্যবহারের সময় অবশ্যই হ্যান্ড ওয়াশ ব্যবহার করতে পারো। হ্যান্ডেল ম্যাটেরিয়াল কাস্ট আয়রন আইটেম, ওয়েট 2200 গ্রামস, ইজ ওভেন ভেরি সেফ। মডেল নেম রয়্যাল। ওই যে প্রথমে বললাম, গ্যাস বলো, ইন্ডাকশান বলো, সব কিছুতেই তোমরা কিন্তু এটা ব্যবহার করতে পারবে। আজকে আমি এটাতে বানাচ্ছি রুটি। বিশ্বাস করো, রুটিগুলো এত ফুলকো ফুলকো হয়ে উঠছিল, তোমাদেরকে কি বলবো। তাছাড়া তোমরা এখানে কিন্তু রুটি, ধোসা, পরোটা ইত্যাদি অনেক কিছুই বানাতে পারবে। ঢালাই লোহা উপাদান থেকে তৈরি, যা দ্রুত গরম হয় এবং তাপ বিতরণ করতে সক্ষম করে। যেহেতু এটা ঢালাই লোহার উপাদান দিয়ে তৈরি, সেহেতু কিন্তু এটা অনেকটাই দীর্ঘস্থায়ী হয়। তো কি ভাবছো, দেরি কিসের? আমার মতো ফুলকো ফুলকো রুটি বা যে কোনো রান্না করতে খুব সহজে তোমরা এটা কিন্তু কিনে নিতে পারো। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ঝটপট। তো আয়ুষ রেডি হয়ে পড়েছে। তো কি খাচ্ছে আজকে? ডাল, চাল, ডিম দিয়ে মার ভাত খাচ্ছে ও। মানে মার ভাত খেতে চাচ্ছে। ডালিয়া প্রত্যেকদিন ওর ভালো লাগে। ডালিয়া খাবে না? না ডালিয়া খাও না বাবা। আর আমি টিফিনে আনলাম, এখানে বাউলি আনছি আর কেক আনছি। হ্যাঁ, তো কোনটা কি দিব? বাউলি দিব আর কেক দিব না? না, একটা বাউলির পেট ভরবে? শোনো, একটাতেই ভরবে না? তো চলো একটা বাউলি দিয়ে দিই আর একটা কলা দিয়ে দেবো, আচ্ছা। তো এখানে আয়ুষের টিফিন রেডি, কারণ বেশি ভারী টিফিন দেওয়া যাবে না, কারণ ভারী টিফিন দিলে পরে এসে ও ভাত খেতে চায় না। তো কী হয়েছে, ভাত খাচ্ছে না? তো শরীরটা অতটা একটু ভালো না। তো কি এখন কি ও যাবে না স্কুল? তো শরীরটা হয়তো খারাপ কেমন করছে, তো ভয়ও লাগে পাঠাতে স্কুলে, যদি আবার মাথা টাথা ঘুরায় বমি হয়। কারণ দুদিন আগে বমি করলো। দুদিন আগে মানে কি হয়েছে? শনিবার স্কুল থেকে এসে খাওয়া দাওয়ার পরে যতগুলো ভাত খেয়েছে, টোটাল ভাত বমি করেছে। এখন তো রেডি তো করলাম, করার পর দেখি কেমন যেন করছে। তো আবার যদি স্কুলে পাঠানোর পর আবার যে শরীর খারাপ করে, একেতে কি রোদ দেয়। সেদিন গরমের জন্য ওই রকম হয়েছে। ডাক্তার দেখানো হয়েছে, ডাক্তার বলেছে গরমের জন্য বমিটা করেছে।
তো আজকে ও শরীরটা ওর মানে খাইতে পারছে না 2 দিন থেকে ভালো করে খাইতে পারছে না, এই জন্য শরীরটা দুর্বল। যে ভাত খেলো না, কালকে ভাত খায়নি, রাতে ভাত খায়নি ভালোভাবে, এই জন্য শরীরটা দুর্বল। তো ওইটাই মানে আজকে ঘরে আমি স্কুলে ফোন করে দিচ্ছি এখন। তুই ড্রেস খুলবা, মুখ ধো যাও, মুখ ধো। তো সকাল সকাল মা চলে এসেছিল আমাদের বাড়িতে, আবার চলে যাচ্ছে কারণ মা সেন্টার আছে। আমি গাড়িতে উঠানোর জন্য গিয়েছিলাম। ভিতরটা অন্ধকার হয়ে আছে, তো পর্দাগুলো সরাই দিই। সকাল এখন বাজে 9টা। তো বাইরে সুন্দর ওয়েদার, আজকে মেঘলা ওয়েদার মনে হয়, দেখতে হবে। কেন আপলোড দিলাম আমি, আপলোড হলো তো। তো গুড মর্নিং টুনটুনি। গুড মর্নিং টুনটুনা। এইটাই করতে দিলাম, গুড মর্নিং টুনটুনা। তোমাকে বলছি ঢোলু, ভোলু ভোলু ভোলু, কালিয়া দেখছো, ভোলু কালিয়া ভোলু। কালিয়া আর ঢোলু কিধার है ঢোলু? তুমি আমার পকেট থেকে টাকা নিয়েছো বাবা? দাদা দিয়েছে। তোমার দাদা দিয়েছে? আমাকে বলে আমাকে 10 টাকা দাও না, বললো এটিএম নাই তো, এটিএমটা আসুক তারপরে তোমাকে 100 টাকা দিব। জমায় তো সবার থেকে একটু একটু করে নিয়ে, ওর যে ইসে আছে ভার আছে, ভারটাতেও জমায়। তো চলো, আজকে টুনটুনি আমার সকাল সকাল খাবার কি বানিয়েছে চলো দেখা যাক। তো একটা কথা বলার ছিল বন্ধুরা, তো আজকে আমাদের খুব স্পেশাল একটা দিন। তো আমার তো টুনটুনির আজকে বার্থডে। কি বার্থডে না? হ্যাঁ কি, ও সরি, আমার ভুল হয়ে যায়, সব কিছু জিনিস মানে একটু ভুলে যাই। তো তো আজকে আমাদের বিবাহ বার্ষিকী। তো সবাই আমাদের আশীর্বাদ করো যেন আজকে আমরা 10 বছর কমপ্লিট হয়ে 11 বছরে পা দিব, ঠিক না? না না, কি 10 বছরে পা দিব? 10 বছর পা দিব, তুমি না কইলা? কালকে কইলাম ও পরে দিই। তো সরি বন্ধুরা, আমার ভুল হয়েছে। আজকে আমরা 9 বছর পার হয়ে 10 বছরে পা দিলাম। তো আমাদের সুন্দর সুখী জীবনটা যাতে এইভাবে কাটে, আমরা এটাই তোমাদের কাছে আশা করি। তোমরা শুধু আমাদের এভাবে আশীর্বাদ করে যাবে, যাতে আমাদের ছোট্ট ছোট্ট এই কিউট কিউট বাচ্চাগুলোকে নিয়ে আমরা যেন সুন্দর একটা দিনের দিকে এগিয়ে যেতে পারি। তো চলো, কি আমার জন্য কি ব্যবস্থা কিছু আছে? মিষ্টি আলু সিদ্ধ। তো চলো দাও, আমি যাবো তো, বোঝো না কেন, সময় নাই আমার। কই যাবা? কেন বলবো, বলো। তুমি যাবো আমার সঙ্গে? ঠিক আছে চলো, নিয়ে যাবো। তোমার সকালের কি জল খাবার আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ। আলু সিদ্ধ খাওয়াচ্ছে, মিষ্টি আলু, আর হচ্ছে ডিম সিদ্ধ সকাল সকাল দিচ্ছে আমাকে এগুলো। মানে এখন চাচ্ছে হয়তো আমিও মানে আমার মতো মোটা হয়ে যাই, দুজনে গুলু মুলু আলুর মতো থাকবো, ব্লগিং করবো। আসলে আমি তো পাতলা হতে পারবো না, তাই তোমাকে মোটা বানাচ্ছি। এমনি পেটের যা অবস্থা বন্ধুরা, একদম ভুড়ি টুড়ি হয়ে যাচ্ছে, ঠিক আছে, ডালগুলো এমনি আলুর মতো হয়ে যাচ্ছে। তোমরা অবশ্যই হয়তো দেখতে পাচ্ছ যে আমার চেহারাটা অনেকটা পরিবর্তন হয়েছে আগের থেকে, কারণ এখন মানে বাইরে পরিশ্রম করা হচ্ছে না, কিন্তু তার মধ্যে ঘরের মধ্যে আছি, যা কাজ হয় ঘরের মধ্যেই হয়। আগে তো গ্রামে থাকতাম, তবুও খেলাধুলা মাঝে সাঝে করতাম, কিন্তু এখানে সেটাও চান্স নেই আর কি। তো আবার খেতে খেতে আমি আবার মোটা হয়ে যাবো। তো চলো, কেন খাচ্ছি মানে আমি, তোমরা হয়তো কমেন্টে মানে তোমরা হয়তো ভাবছো যে আলু আর ডিম কেন খাচ্ছ, তুমি তো মোটা হয়েই যাবে তাহলে। তো কেন খাচ্ছি তারও একটা রিজন আছে, দেখাবো একটা নেক্সট একটা ব্লগে, মানে কেন খাচ্ছি। তো চলো আজকে খাই, কি করবো আর, দিচ্ছি যখন। খাও খাও খাও। সকালে জলখাবার খেয়ে আয়ুষ আর আমি চলে গেলাম বাজারে। আজকে দুপুরে যে সমস্ত জিনিস রান্না হবে তার সেই সমস্ত জিনিস আনতে। খোলা দেখি, দরজাটা খোলো, দরজাটা লাগাই দে। খাওয়া দাওয়া শুরু। আমার এদিকে লাগছে খিদা। কি করছো? থানার ওখানে গেলে তো পাওয়া যায় তো। মানে মাথা খারাপ হয়ে গেছে খিদাতে। কি ভাবো, মাছগুলা এতগুলা মাছ দিলে আরো মাথা গরম হয়েছে। 7টা মাছ বাইরে। কি মাছ? ইলিশ মাছ 7 পিস মাছ বাইরে গন্ধ হয়েছে তরকারি। হ্যাঁ, ফেলাই দিত। পরে মাছগুলো ধুইলাম, মানে মাছগুলো গন্ধ হচ্ছে আর কি, গন্ধ হয় নাই, মাছ তরকারি গন্ধ হয়েছে। এবার মাছ ধুয়ে ভালো করে ফ্রিজে ঢুকেলাম, ভাজবো দেখবো, যদি খাওয়া যায় খাবো। 7 পিস মাছ, তোমার মতো মানে কি বলি আর। তুমি তো কালকে এখানে ছিলা, তুমি তো বলে গেলা যে তোমাকে বলছি এতগুলো মাছ ঝোলে দিছো কেন, এইটা বললাম। তুমি এখানে ছিলাম, আমি এখানে ছিলাম, একই তো কথা। ঝোলে দেওয়ার কথাটা বলি নাই, তুমি রাত্রে বললা যে মাছটাকে আমি ঘরে গিয়ে, তাহলে
ফালতু আমাকে আমার উপর চিল্লায় লাভ আছে? তোমাকে বলছি এতগুলো মাছ ঝোলে দিলে কেন? খাইতে পারো নাই? তুমি খেতে পারো না? আমি তো দুইটা খাইছি। ভাত পিস আমি খেতাম। আর দুটো করে খাইলে তো কয়টা থাকতো? রাত্রে তোমরা ভাত খাবা না? দাও খরচগুলো। ওর বায়না ড্রাগন ফ্রুট খাবে। তো ছেলে আর আমি গিয়েছিলাম বাজারে। তো বাজার থেকে আসতে অনেকটা দেরি হয়ে গেল। আজকে এখন বাজে 12টা প্রায় পার হয়ে গেছে। পুরো খিদা লেগেছে। সকালে কি খেয়েছো অবশ্যই তোমরা দেখেছো। তো আর এদিকে এসে দেখি তুই আর ভাত খেতে বসে, দেখে তো আমার মাথাটা গরম হয়ে গেল। তুই আর মানে খালি বাড়িতে বসে থাকবি আর খাইতে থাকবি। মানে তুমি বানাই গেছো নাকি? বানাই তুমি গেছো আমি খাইলাম। তুই যা দিতে বললা? কি তাহলে কে বানাইছিস? কালকে রান্না কে করছে? তো তাড়াতাড়ি নেক্সটে আজকে কি নিয়ে আসছি সেটা তো দেখাইনি। তো চলো কি নিয়ে আসলাম দেখাচ্ছি। কতুলে এইদিকে আগে আইসো না দেখো, আর মু তো আগে যাওয়ার না পাই বুঝিন না কেন? ভাত কি কম আছে নাকি? না না বলো না ভাত হবে নাকি? হবে কেন? তখন তো খাইলাম না। তো বন্ধুরা রান্না বান্না হয়ে গেল। তো বাজার থেকে কি এনেছিলাম তোমাদের তো দেখানো হয়নি। তো কি করব, আমাদের এখন খাওয়ার সময়। তো দেখতে পাচ্ছ এই যে বাবুকে নিয়ে বসে থাকতে লাগছে আর কি। আর একটু আগে ঘুম থেকে উঠে চিল্লাচিল্লি করলো, আর ওর মা একটু খাওয়া দাওয়া দিল আমার কোলে। তো এখন চিন্তা করছি যে কে আগে খাবে। কে খাবে? তুমি খাবো না আমি খাবো? আরে তুমিই খাও, তুমি খাও, পরে আরও চিল্লাবে। এ যদি একবার শুরু করে তখন ফির আবার থামবে না, বুঝছো? একবার যদি শুরু করে। সোনা বাচ্চা কুমুদ, সোনা বাবা মাথার মধ্যে চা দেখে দিয়েছে, আর সুন্দর করে একটা গোল ফোঁটা দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এই যে করলাম বাটা খায় নাও, তো নাও আমাদের খোঁচনকে নাও। তো আজকে আয়ুষের মার উপর আয়ুষ করেছে রাগ। ওটা আসলো। কোথায় ঘুরে নিয়ে আসবে? কোথায় ঘুরে নিয়ে আসবি রে? রাগ ভাঙছে বাবা। ভাত খাবি না বাবা? পরে বিরিয়ানি আমি খাওয়াই দেবো বলে ভাত। তো নাও ছোটোকে নাও। সোনা বাপ্পা, সোনা বাপ্পা, ও সোনা বাপ্পা, ও সোনা বাপ্পা। আজ সোনা বাপ্পা আমার এত রাগ সোনা বাপ্পাটার। ধরো বাচ্চাগুলোকে ফালতু ফালতু রাগাবা আর কি। আজ কি ভাত খাওয়াই দিব? খাওয়াই দিব না কি নেই? খাওয়াই দিব। ঠিক আছে। আজকে বাজার থেকে এনেছিলাম মটন। তো মটন বানানো হয়েছে, পেঁয়াজ আজকে অনেকদিন পর রান্না করেছে। তো রান্নাটা আগে আমি টেস্ট করলাম, তো ভালোই হয়েছে। তো আয়ুষও গেছিলো আমার সঙ্গে বাজার করতে, হ্যাঁ না পাপা? তুমি বাজার করতে গেছিলা? তো এখন আয়ুষ আর আমি এক থালায় খাবো। স্যালাড কাটবো তোমার জন্য। কি এমনি খাবো? পেঁয়াজ দিয়ে খাবি? পেঁয়াজটা কাটি। বাবা হওয়াটা যে কতটা আনন্দের, যে বাবা হয় সেই একমাত্র বুঝতে পারে। বাচ্চাদের কতটা রাগ অভিমান ভাঙাতে হয় সেই মুহূর্তটা আজকে তোমাদের সামনে আমি তুলে ধরলাম। হয়তোবা আমরা যখন ছোট ছিলাম তখন আমাদেরও মা বাবা এরকম করে আমাদের রাগ ভাঙাতো। বাচ্চারা রাগ অভিমান করে থাকলে তাদের রাগ ভাঙাতে আমাদেরও খুব ভালো লাগে। তো এখন সন্ধ্যা 7টা বাজে। তো আমি রেডি হয়ে পড়লাম, যাবো একটু বাজারের দিকে। তো যাই দেখি একটু ঘোরাঘুরি করে আসি। আমাকে দেখো, আমাকে কিছু আনতে লাগবে নাকি তোমার জন্য? আমাকে দেখো 5 বছর আগে। তো প্রিয়ার 5 বছর আগে কিরকম ছিল, মানে তখনই মেয়ে না কিন্তু বিয়ে হয়ে গেছে, মেয়ের মতো লাগতেছে। 5 বছর আগে যখন প্রথম যখন এটা হচ্ছে আমার প্রথম চ্যানেল। আমার কিন্তু এপি ব্লগ নিয়ে আমার আরো চ্যানেল আছে যদিও, বা এটা আমার জীবনে প্রথম চ্যানেল ছিল। এটা বিউটি টিপস দেখানো। এই দেখো মানুষের 5 বছর আগের ভিডিও এটা। তো দেখতে পারলে কি শুনতো। তো চলো যাই বাজারের দিকে একটু। আসলাম। হ্যাঁ
ওই যে দেখো তোমার দিকে তাকায় আছে পাপা টাটা টাটা বমি করতেছে মনে হয়, দেখো মুখ আবার বমি করে টুটু টাটা শোনো পাপা টাটা টুটু আমার টাটা। তোমাকে বলি নাই যাই, বলে নাই বলে নাই। আসি। হ্যাঁ, তো চলো বন্ধুরা, আসি একটু বাজার থেকে। বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে গেলাম কসমো মলে। একটা উপহার কিনবো প্রিয়ার জন্য। সমস্যা নেই, 15 দিন অবধি টাইম আছে। এটার মধ্যে আর কি কি কালার আছে তুমি শুধু আমাকে কালার দেখাও, একটু খুলে আমাকে বলো, হালকা দেখাও। তোমার মনের মতে কোনটা ভালো লাগতেছে? কালার দুটোই ভালো আছে। এটা একটু স্ট্যান্ডার্ড লাগতেছে না? যেটার মধ্যে তো এটা তুমি আমাকে এক্সেল দিয়ে দাও না, ইয়ে এটা এক্সেল, এটার থেকে বড় না একটু? এটা একটু খোলো তো দেখি, বউটি হেলদি তো, পরে এক্সচেঞ্জ করার জিনিসটা ভালো লাগে না, বুঝছো? না হলে কাজতেই হবে। সমস্যা নেই, এটা মনে হয়ে যেতে পারে, তাহলে এটা করে দাও, দেখি পরে কি হয়। না হলে পরে না হলে এটার দাম কত আছে এটা? 2490। ঠিক আছে, করে দাও। কেনাকাটা করার পর সোজা চলে আসলাম কেকের দোকানে। তো কেক টেক নেওয়া হয়ে গেল, তো এখন চলে এসেছি বাইরে। বাইকের হ্যান্ডেলের মধ্যে কেক টেক ঝুলিয়ে নিলাম, আর চিন্তা করছি কেকটা এভাবে যাবে তো বাড়ি পর্যন্ত। তো ওখান থেকে সোজা চলে আসলাম ফুলের দোকানে। ফুলের একটা দাদা ছিল, দাদাকে বললাম দাদা গোলাপ কত করে? তো দাদা বললো যে গোলাপের দাম 20 টাকা করে। তো আমি বললাম তাহলে তুমি একটা আমাকে তোড়া বানিয়ে দাও, কাল নাকি বিয়ের ডেট আছে, তাই ফুলের বাজার আজকে আকাশ ছোঁয়া। তো দাদাকে বললাম তুমি একটা কম সময়ের মধ্যে আমাকে একটা ফুলের সুন্দর করে একটা তোড়া বানিয়ে দাও। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার ফুলের তোড়া কমপ্লিট। তো কেমন বানিয়েছে ফুলের তোড়াটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ফুলের তোড়া নিয়েছি হাতে, তো ফুলের গন্ধ শুকবো না সেটা কি কখনো হয়? এটা শুধু আমি না, যে কেউ হোক না কেন, সবার প্রথমে সেই ফুলের সুন্দর গন্ধটা অনুভব করবে। তো বন্ধুরা এখন চলে আসলাম বাড়িতে। তো একটু শপিং টপিং করতে অনেকটা দেরি হয়ে গেল, এখন বাজে রাত 10টা। তো অনেক দেরি হয়ে গেল, হয়তো প্রিয়া এতক্ষণে রাগ টাগ হয়ে গেছে। তো কিছু করার নেই, গিয়েছিলাম কয়েকটা দেখা হয়েছিল বন্ধুর সঙ্গে, তো তাদের সঙ্গে একটু গল্প করতেই দেরি হয়ে গেল আর কি। তো চলো এখন যাই ঘরে, দেখি কী অবস্থায় আছে। প্রিয়া হয়তো রাগ করে আছে যে আজকে বিবাহবার্ষিকীর দিনও এত দেরি হয়ে গেল, মানে সবসময় দেরি করি না, আজকেই একটু দেরি হয়ে গেল। হ্যাপি অ্যানিভার্সারি। তো আমি এই যে আমার পছন্দের এই যে যেটা তোমরা দেখতে পারলে মল থেকে নিয়ে আসলাম, তো এটা পরে প্রিয়াকে এরকম লাগছে, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো প্রিয়া তোমার পছন্দ হয়েছে? দারুণ লেগেছে, কালারটাও খুব সুন্দর মানিয়েছে আমার পছন্দ করার জিনিস তো তোমার পছন্দ হয় না, তো এটা পছন্দ দিছো। পছন্দ করার জিনিস কোনদিন কয়টা দিছো তুমি কত? ওর বাপ, কেমন করে এই যে এটা দিছো, নাও একটা হোয়াইট কালার দিছো, ওটা ভালো লাগছে। কয়টা দিছো? যেই যেটা দিছো ভালো লাগছে, সেটা তুমি যখন যাও সেটা তুমিই পছন্দ করো, আমার পছন্দের ওখানে কি হবে? ওটা তো তুমি পছন্দ করো। তো পছন্দ হয়েছে, এটা শুনে খুশি হলাম আর কি। পছন্দ তো হয়েছে। এটা কি 3 পিস ছিল তো? মানে পছন্দ করে, ওটাও খুব সুন্দর হয়েছিল, আর এটা দিকে ওটাও খুব সুন্দর হয়েছে। তো প্রিয়ার ফাইনাল লুক, প্রিয়া রেডি হয়ে পড়েছে। আর কেকটা তো দেখানো হয়নি, এই যে কেকটা, এই কেকটা এনেছি আমরা। কেকটা দেখো। চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাদের মোটিভেট করে সুন্দর একটা ভিডিও বানানোর জন্য।